অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমরা যখন দেখি যে আমাদের রিজার্ভ বেড়েছে, তার মানে না অর্থনীতির অবস্থা ভালো, বরং আমাদের আমদানি কমে গিয়েছে বলে রিজার্ভ বেড়েছে, পয়েন্ট ওয়ান। এবং ফলে এই অর্থনীতি থেকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে যে পলিসি নিতে হবে, তার কোনোটাই কিন্তু রাজনৈতিক দলগুলোর এখন পর্যন্ত রোডম্যাপ। যে সকল ডকুমেন্টস বের হয়েছে তাতে দেখা যাচ্ছে না। বিএনপির 31 দফার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, বিএনপির 31 দফায় কিন্তু এখনো ডিটেলস নাই। উই হ্যাভ টু ওয়েট ফর দেয়ার ম্যানিফেস্টো টু আন্ডারস্ট্যান্ড যে আসলে বিএনপি কিভাবে এই বর্তমান রাজনৈতিক সংকট থেকে বা অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করতে চায়। আর জামাতের আজকে যে পলিসি সামিট ছিল, এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে, এবং এই ডিটেলস গুলো আসলে আমি যত দেখছিলাম আমার কাছে ততই মনে হচ্ছিল যে আসলে সমাজের মূল সমস্যাগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর ধারণা এতই কম, তারা কিভাবে আসলে শেখ হাসিনার হাসিনা ইকোনমিক্স থেকে বাংলাদেশকে উদ্ধার করবে। সো শাহেদ ভাই, তৌফিক জোয়াদ ভাই লেখাটা কথা বলছেন যে জিডিপির 5%, যেখানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লিমিট ছিল স্বাস্থ্য খাতে বিনিয়োগে, সেখানে বলা হয়েছে 7 to 8%। এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে খরচটা আসবে কোথায়? এক্স্যাক্টলি। আপনি ইকোনমিক পলিসি সবসময় কন্ট্রাডিকশনের মধ্যে থাকে। আপনি একই সাথে ট্যাক্স কাট এবং স্পেন্ডিং বাড়াতে পারবেন না। যদি আপনি ট্যাক্স কাট করেন, স্পেন্ডিং বাড়ান, তাহলে আপনি ইনফ্লেশন বাড়বে, বিকজ আপনার টাকা চাপাতে হবে। সো এই ধরনের আমি জামাত ইসলামের পলিসিগুলো দেখছিলাম, সেখানে আমি অনেক পলিসি দেখছি যে পলিসিগুলো দেখে আমার আসলেই খুব বিস্ময় লেগেছে। যেমন আমি একটা জিনিস যে যে ভাই একটু জানতে চাই খুব স্পেসিফিকলি, ওনাদের যে 4 নম্বর যে পয়েন্টটা, যে আগামী 3 বছর সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বাড়ানো হবে না, এটা ওনারা কিভাবে এনশিওর করবেন? 1 নম্বর। আরেকটা জিনিস হচ্ছে ট্যাক্স ও ভ্যাট বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদী ট্যাক্স 19% এবং ভ্যাট 10%-এ নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হবে। এটা সম্ভব আসলে কিভাবে হবে? কারণ আপনি যেই কথাটা বললেন। না, এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমি যাচ্ছি, যে আপনি একই সাথে দুইটা পলিসি নিতে পারবেন না। যে আপনি বললেন যে আমি ট্যাক্স এবং ভ্যাট কমাবো, আবার একই সময় আপনি এক্সপানশনারি আপনার একটা বাজেট তৈরি করতে পারবেন না। সো প্রশ্নটা এখানেই যে আমরা যদি তাদের সকল যে প্রস্তাবগুলো আছে এগুলোকে আমরা কোয়ান্টিফাই করি, কোয়ান্টিফাই করার পরে দেখলে দেখা যাবে যে এটা মিলছে না। কারণ এটা খুবই ভালো প্রস্তাব যে আমাদেরকে ট্যাক্স এবং ভ্যাট 15% থেকে 9 to 10% নিয়ে আসা হবে, দিস ইজ খুবই ভালো প্রস্তাব। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আপনার যদি আপনার আয় কমে যায়, তাহলে আপনি স্বাস্থ্য খাতে যে 9% করলেন বা অন্যান্য যে প্রস্তাব দিলেন, এই খরচটা কোথা থেকে করবেন? এই প্রশ্নটা শুধু জামাত না, আমার মনে হয় প্রশ্নটা বিএনপিকেও করতে হবে, সকলকেই করতে হবে। তাতে আসলে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলো আমাদের যেই মানে ইকোনমিক ইস্যুটা সলভ করতে হবে সেটার ভেতরে গিয়ে এখনো কিছু প্রস্তাব দেননি। বিএনপি ম্যানিফেস্টোর জন্য ওয়েট করতে হবে, জামাতের পলিসি এখন পর্যন্ত যা এসেছে তা খুবই হতাশাজনক।